নমস্কার, আমি স্বপন। ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তের সব থেকে বড় খবর, নরেন্দ্র দামোদর দাস মোদী তিনি আজকে বিহারে গিয়ে পৌঁছেছেন। আর বিহারে গিয়ে তিনি যে ঐতিহাসিক কাজটি আজকে করবেন, বিহারের মুখ্যমন্ত্রী তার যে প্রকল্প আছে মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা, নামটা ভালো করে মাথায় রাখবেন, মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা। এটা ভাতা কিংবা ভিক্ষা নয়, এখানে মহিলাদের রোজগার করার জন্য, তারা যাতে নিজেরা স্বনির্ভর হতে পারে তার জন্য ব্যবস্থা করা হয়। এটা হচ্ছে সেই প্রকল্প, এবং সেই প্রকল্পে ৭৫ লক্ষ মহিলার হাতে আজকে ১০,০০০ টাকা করে তুলে দেবেন নরেন্দ্র দামোদর দাস মোদী বিহারে। অর্থাৎ বিহারের মুখ্যমন্ত্রী যে কাজটা করছেন সেই কাজটাকে আরো বেশি গতি দিতে, মহিলাদের স্বনির্ভর করার ক্ষেত্রে তাদেরকে সহায়তা দেওয়া। পশ্চিমবাংলায় যেটা করা হয়, মহিলাদের সহায়তা দেওয়া হয় না, ওটা ভাতা কিংবা ভিক্ষের মতো। ওই যে ১,০০০ কিংবা ১,৫০০ টাকা মহিলাদের হাতে দেওয়া হয়, ওটা মহিলাদের কোনো কাজেই লাগে না। ওটা নিয়ে না মহিলারা কোনো কাজ করতে পারবে, না ওটা মহিলাদের ভবিষ্যৎ সুরক্ষিত করে। ওটা শুধুমাত্র মমতা ব্যানার্জি তার ভোট কেনার জন্য ১,৫০০ টাকা করে ভাতা দেন। মহিলাদের স্বনির্ভর করার কোনো পরিকল্পনা কিংবা কোনো প্রকল্প এ রাজ্যের মুখ্যমন্ত্রীর নেই। অথচ বিহারে দেখুন, পাশের রাজ্য বিহার, একসময় যে বিহারকে নিয়ে পশ্চিমবাংলার মানুষ হাসাহাসি করত, সেই বিহার পশ্চিমবাংলা থেকে কতটা এগিয়ে গেছে। তাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে না, কোনো ভাতা ভিক্ষা আমরা দেবো না, এখানে ভাতা টাতা নয়, তুমি স্বনির্ভর হবে। তুমি স্বনির্ভর হতে চাও, মহিলাদেরকে স্বনির্ভর হতে হবে, আর সেই স্বনির্ভর হওয়ার কাজে সরকার তোমায় সাহায্য করবে। ভাতা দিয়ে ভিক্ষা দিয়ে তোমার সারাটা জীবন চলে নাকি? এইভাবে সারাটা জীবন চলবে? তোমাকে সারা জীবন দেবে? মমতা ব্যানার্জি কি সারা জীবন মুখ্যমন্ত্রী থাকবে? এই তো ২০২৬-এর বিধানসভা নির্বাচনের পর মমতা ব্যানার্জি চলে যাওয়ার পর ভাতা ভিক্ষার সমাপ্তি ঘটবে। ১,০০০ ১,৫০০ টাকা একটা সংসারে কিছুই হয় না, ওটা মোবাইলে রিচার্জ করে, আর ২-৪টে খরচা হয়তো ২-৪ জায়গায় খরচা করা যায়, এর বাইরে কিছু হয় না। ফলে মহিলাদেরকে স্বনির্ভর করা, যেটা আমরা বারবার বলেছি, একজন মহিলাকে স্বনির্ভর করতে পারলে সে গোটা পরিবার, শুধু নয় গোটা সমাজ সেখানে শক্তিশালী হয়। সে তার পরিবারের লোকজনদেরকে লেখাপড়া করা, তার পরিবারের যারা আগামী প্রজন্ম তাদেরকে লেখাপড়ার খাতে খরচা করে সেই মহিলা তার টাকা পয়সায়। ফলে সেক্ষেত্রে তার পরিবারের অর্থনৈতিক, মহিলার হাতে অর্থ আসা মানে তার পরিবারের স্বাস্থ্যের সমৃদ্ধি ঘটবে। ফলে একজন মহিলাকে স্বনির্ভর করা একটা পরিবার এবং সমাজের জন্য খুব জরুরি, আর সেই জরুরি কাজটা করছেন নীতিশ কুমার। আর সেক্ষেত্রে আজকে সহায়তা করার জন্য নরেন্দ্র দামোদর দাস মোদী তিনি বিহারে পৌঁছে গেছেন। বিহারে গিয়ে ৭৫ লক্ষ মহিলার হাতে ১০,০০০ টাকা করে আজকে তিনি চেক তুলে দেবেন, এবং এই চেক দিয়ে তারা আবার স্বনির্ভর কাজে ঝাঁপিয়ে পড়তে পারবে। পশ্চিমবাংলা কবে শিখবে, পশ্চিমবাংলা কবে এই পথে হাঁটবে, সেদিকেই তাকিয়ে থাকবো। আপনারা তাকিয়ে থাকুন ইভিএম নিউজের দিকে। ইভিএম নিউজ আপনার কথা বলে। নমস্কার।